কুরবানি এটা এমন সেন্সিটিভ একটা আবাদত, একটু এদিক সেদিক হলে আপনার লক্ষ টাকার কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি বাহ্যিকভাবে দেখবেন না সেই কুরবানি দিয়েছে, কিন্তু কুরবানি আপনার ডিলিট হয়ে যেতে পারে, আনএক্সেপ্টেবল হয়ে যেতে পারে, আল্লাহর কাছে এটা গ্রান্ড নাও হতে পারে যদি আপনার মধ্যে সচেতনতা না থাকে। যার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানির মাসআলা মাসাইল জানাও তার জন্য কি ওয়াজিব। কুরবানির মাসআলার ক্ষেত্রে আমরা গত জুমায় অনেকগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা কয়েকটা বিষয় জানার দরকার। এক নাম্বার, কেউ যদি পূর্বের কুরবানি কাজা করতে চায়, এক বছর কুরবানি তার উপর ফরজ ছিল, মনে করেন গত বছর তার উপর কুরবানি কি ছিল, ফরজ ছিল, এই বছর ওই ফরজ কাজা কুরবানি দিতে পারে নাই বিভিন্ন কারণে, এই বছর কাজা আদায় করবে কিভাবে? এখন যদি কাজা কুরবানি আদায় করতে গিয়ে সে যদি আরেকটা পশু ক্রয় করে কুরবানি দেয়, তাহলে কি তার কুরবানি কাজা আদায় হবে? অথবা সে যদি একটা শরিকারা কুরবানি, যেই পশুর মধ্যে 7 জন শরিক আছে, সেই জায়গার মধ্যে সে একজনের নাম দিয়ে শরিক হয়ে কাজা কুরবানি আদায় করলো, তার কুরবানি কি আদায় হবে? ফুকাহায়ে কেরামের কওল হচ্ছে না। কেউ যদি কাজা কুরবানি আদায় করে, তাহলে সে যদি একটা পশু কুরবানি করে, তাহলে কাজা কুরবানি আদায় হবে না। অথবা সে যদি আরও 7 জন শরিক হয়েছে একটা পশুতে, ওই পশুতে গিয়ে সে এক নাম দিয়ে শরিক হয়, তাও তার কাজা কুরবানি আদায় হবে না। তো নিয়ম কি? এ সম্পর্কে ফাতওয়া আলমগীরের মধ্যে একটা ফাতওয়া আছে, ওয়া ইন কানা লাম ইউজিব আলা নাফসিহি ওয়ালা ইশতারা, যদি কোনো ব্যক্তি তার উপর কাজা কুরবানি আদায় করতে চায়, তাহলে তাকে যেই মাসআলাটা ফলো করতে হবে সেটা হলো এমন, সে একটা পশু ক্রয় করবে, তবে পশুটা হতে হবে সিঙ্গেল। কি? সিঙ্গেল পশু, তার মানে একটা ছাগল, একটা দুম্বা, বুঝলেন না, অথবা একটা গরু। সে একটা গরু কিনবে, একটা ছাগল কিনবে, সিঙ্গেল কুরবানি। এই পশু ক্রয় করে এই পশুটা আল্লাহর রাস্তায় সদকা করে দিবে, কুরবানি করবে না। কি করবে? সদকা করবে। অথবা ওই একটা পশু কিনতে যতটুকু টাকা লাগে ততটুকু টাকা গরিবদেরকে কি করবে? সদকা করে দিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি একজন, মনে করেন 7 জন শরিক হয়ে একটা গরু কুরবানি দিচ্ছে, এটার মধ্যে গিয়ে যদি সে এক অংশের মধ্যে শরিক হয় কাজা কুরবানি আদায়ের জন্যে, আর এক অংশের যে পরিমাণ টাকা হয় ওই টাকা যদি সদকা করে দেয়, তাহলে কিন্তু আদায় হবে না। শর্ত হচ্ছে কাজা কুরবানি আদায়ের ক্ষেত্রে সে কখনো শরিকানা পশু থেকে শরিক হয়ে এর মধ্য থেকে এক নামে দিলে কাজা আদায় হবে না। স্বতন্ত্রভাবে তাকে একটা গরু কিনে বা তা ওই গরু কিনতে যতটুকু টাকা লাগে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় কী করতে হবে? সদকা করে দিতে হবে। কুরবানির ক্ষেত্রে লোক দেখানোর মনোভাব আমাদের অনেকেরই আছে। আমরা মনে করি অমুক দিয়েছে 1 লক্ষ, আমি দেবো 1,20,000, অমুক দিয়েছে লাল গরু, আমি দেবো কালো গরু, বুঝলেন নাই? অমুক গতবার কুরবানি দিয়েছে, আমি যদি কুরবানি এবার না দিই তাহলে কেমন হবে? লোক দেখানো, মানুষের জন্য কুরবানি করা, তাহলে আপনার কুরবানি গ্রহণ হবে না। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মুআকারাতিল আ'রাব। রাসূল আমাদেরকে আরব কেন্দ্রিক, আরবরা যেইভাবে কুরবানি দিত সেইভাবে কুরবানি করতে নিষেধ করেছেন। আরবরা কীভাবে কুরবানি দিত? আরবদের কুরবানির সিস্টেম হচ্ছে, তারা কুরবানির পশু জবাই করার পরে সেই কুরবানির পশুর রক্ত কাবার দেয়ালের মধ্যে মেখে দিত, আর গোশতটা কাবার দরজার সামনে ঝুলিয়ে রাখতো, লটকিয়ে রাখতো। তার মানে যে কুরবানি দিয়েছে সেটা মানুষকে কী করতো? প্রদর্শন করে দেখাতো। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বললেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে তোমাদের পশুর, কুরবানির পশুর গোশতটা পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্তও পৌঁছায় না। রক্ত দেওয়ালে মাখছো, গোশত ঝুলিয়ে রাখছো, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায়টা কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়া অন্তরের নিয়ত, অন্তরে কি আছে ওটা আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে যদি কোনো ব্যক্তি মনের মধ্যে একবারের জন্য আসে, মানুষ বলবে অমুক একটা কুরবানি দিয়েছে, তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এই কুরবানি আদায় হয় নাই, এই কুরবানি আপনাকে আবার দিতে হবে। কতদিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে? কুরবানি দেওয়া যাবে 3 দিন। বলেন তো কয় দিন? এটা সম্পর্কে ফাতওয়া আলমগীরের মধ্যে এসেছে। ফুকাহায়ে কেরাম বলেছেন 10 জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে 11 জিলহজ, 12 জিলহজ
সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন কুরবানি দেয়া জায়েজ। এ সম্পর্কে নাফি রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা করেছেন, জাল আদহা ইয়াউমানে বা'দা ইয়াউমিল আদহা। ঈদুল আজহার দিন তথা কুরবানির 10ম দিন 10ই জিলহজের দিনের পরে আরো 2 দিন কুরবানি দেয়া কি জায়েজ। এ সম্পর্কে উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি ফতোয়া এনেছেন, কি বলেন সাহাবায়ে কেরাম তাবেঈদের কওল এনেছেন। উমদাতুল কারির মধ্যে তিনি এ সম্পর্কে ইমাম তহাবির সনদেও ইবনে আব্বাস থেকে একটা কওল এনেছেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কুরবানি হবে কয়দিন? 3 দিন। কোন দিন কুরবানি দেওয়া উত্তম? 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন কুরবানি দেওয়া উত্তম। তবে এর মধ্যে 3য় দিন থেকে 2য় দিন উত্তম, 2য় দিন থেকে 1ম দিন উত্তম। তার মানে কি বুঝলেন? সবচেয়ে উত্তম 10ই জিলহজ, তারপরে একটু কম উত্তম 11 জিলহজ, তারপর আরও একটু কম উত্তম 12 জিলহজ। তাহলে আমরা কুরবানি যদি কোনো সমস্যা না থাকে দিব কত জিলহজ? 10 জিলহজ। ঈদের দিন ঈদের নামাজের আগে কুরবানি দেয়া যাবে না। কেউ যদি এই এলাকায় ঈদের নামাজ হওয়ার আগেই বাসায় কুরবানি দিয়ে দেন, কুরবানি হবে না। যেই এলাকায় ঈদের নামাজ হয় ওই এলাকায় ঈদের নামাজ শেষ হওয়ার পরে আপনাকে কুরবানি দিতে হবে। এ সম্পর্কে ফাতওয়ায়ে কাজী খান আদ-দুররুল মুখতারের মধ্যেও এ সম্পর্কে ফাতওয়া আছে। এমনকি হাদিসে রাসূল বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজি'a ফানানহারা। আজকের দিনের সর্বপ্রথম ঈদুল আজহার দিনের সর্বপ্রথম আমরা করব কি? প্রথমে আমরা ঈদের নামাজটা পড়ব, তারপর আমরা কোরবানি করবো। রাসূল বলছেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। যে এই পদ্ধতিটা অবলম্বন করবে, প্রথমে নামাজ পড়বে তারপর কোরবানি করবে, সে আমাদের সুন্নত পালন করলো। ওয়ামান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া। আর যেই ব্যক্তি ঈদের নামাজের আগেই বাসাতে বুঝলেন গরু কুরবানি দিয়ে দিল, রাসূল বলছেন, ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলি। সেজন্য তার পরিবারকে গরুর গোশত খাওয়ানোর জন্য কুরবানি দিয়েছে, আল্লাহর জন্য কুরবানি দেয়। তার এত তাড়াহুড়া লেগেছে, তার মানে সে গোশত খাওয়ার জন্য কি করেছে? কুরবানি দিয়েছে। লাইসা মিনান নুসুকি ফি শাই, তার কুরবানি হয় নাই। এ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যে কুরবানি করবে ঈদের নামাজের আগে, ফালইউইদ মাকানাহা উখরা, সেজন্য এই জায়গায় আরেকটা পশু কুরবানি করে, তার কুরবানি হয় নাই। এই জায়গায় আরেকটা পশু কুরবানি করতে হবে। এটা সবাইকে জানিয়ে দেবেন। রাতে কুরবানি করার বিধান কি? রাতে কুরবানি করা যাবে কিনা এ সম্পর্কে যদি আমরা বলি তাহলে বলবো, রাতে কুরবানি করা সচরাচর হারামও না, অবৈধও না। তবে কেউ কেউ মাকরু বলেছে। তার কারণ হচ্ছে রাতে অন্ধকার থাকে, যদি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকে আর কোনো সমস্যা থাকে, দিনে যদি কোনো অজরের কারণে কেউ কুরবানি দিতে না পারে তাহলে রাতে কুরবানি দিতে পারবে। তবে উত্তম হচ্ছে দিনে কুরবানি করা, কারণ একটা পশু এটা তো সাধারণ পশু না, এটা আল্লাহর কাছে যাচ্ছে, এটা আপনাকে জান্নাতে নেবে, ফুলসিরাতের পুল পার করাবে। এটা আপনি খুবই উত্তম পদ্ধতিতে, খুবই আদর, খুবই মায়ার সাথে সেটা আপনি কুরবানি করবেন। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি যাবহি বিল লাইল, রাসূল রাতে কুরবানি করতে নিষেধ করেছেন। তবে ওজরের কারণে কোনো যদি প্রবলেম থাকে, সমস্যা থাকে, তাহলে কেউ যদি করে, ভালো লাইটিং থাকে, সুব্যবস্থা থাকে, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। পশু কেনার পর যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে না পারে, এই 3 দিনের ভিতরে কুরবানি দিতে পারে নাই, যে কোনো কারণে মিসিং হয়ে গেছে, এখন সে কি করবে? এখন তার জন্য করণীয় হচ্ছে 10, 11, 12 এই জিলহজ তারিখের মধ্যে কুরবানি দিতে পারল না, সে এই পশুটা গরিবদেরকে সদকা করে দিবে। সে আর কুরবানি করবে না। কি করবে না? এই যে কাজা কুরবানির মাসআলা আগে বললাম না, এইটার মতোই সে কুরবানি গোশত নিজেও খেতে পারবে না, এটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। আর যদি ভুলে ভুলে কুরবানি করেই ফেলে, তাহলে এই গোশতটুকু গরিবদেরকে, মিসকিনদেরকে দিয়ে দেবে, নিজে খাবে না। তাহলে তার কুরবানি কি হবে? আদায় হয়ে যাবে। শরিকানা কুরবানি দেওয়া যাবে কিনা এ নিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা। একজন স্কলার তারা মানুষকে বোঝান যে এক গরুতে শরিক হয়ে কুরবানি দেওয়া যায় না, এটা ভুল তথ্য। কারণ শরিকানা বা ভাগে কুরবানি দেওয়ার যে বিষয়টা, এটা সর্বস্বীকৃত একটা বিষয়, এবং এই বিষয় নিয়ে ইতিপূর্বে কোনো দ্বন্দ্ব, কোনো প্রকারের মনমালিন্যতা ছিল না।
ইদানিং কিছু স্কলার তারা এসে মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা যেহেতু সময় সংক্ষেপ, শুধু দলিলগুলো কোট করবো। 1 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক পশুতে 7 জন মিলে কুরবানি করেছি। এ সম্পর্কে সহিহ মুসলিমের 3078 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, হুদাইবিয়ার বছরে তথা 6ষ্ঠ হিজরিতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7 জনে মিলে একটা উট, 7 জনে মিলে একটা গরু কুরবানি দিয়েছি। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন, সাহাবায়ে কেরামও এক পশুতে 7 জন মিলে কি করেছেন? পশু কুরবানি করেছেন। 2 নম্বর, কিতাবুল আসার 62 পৃষ্ঠার 308 নম্বর হাদিসের মধ্যে এসেছে এ সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম ইউসুফ তার বাবা ইমাম আবু ইউসুফ হতে তিনি ইমাম আবু হানিফার সূত্রে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন, আল বাকারাতু তুজজিউ ফিল আদহা আন সাবআতি উনাসিন। কুরবানির ক্ষেত্রে একটি গরুতে 7 জন ব্যক্তির জন্য যথেষ্ট। 7 জন ব্যক্তি একটা গরুতে মিলে অংশীদারি হয়ে ভাগাভাগি করে কুরবানি দিতে পারবে, তো কোনো সমস্যা হবে না। একটি গরুতে 7 ভাগে কুরবানি করা জায়েজ, এতে কোনো সমস্যা নাই। এ সম্পর্কে সহিহ মুসলিমের 3077 নম্বর হাদিস। জাবের বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ্জি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম বেঁধে রওনা হলাম হজ্জের জন্যে। فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل 7 منا في بدنة। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি উট এবং প্রতিটি গরুতে 7 জন করে মিলে কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন, আদেশ করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি 7 জন মিলে কুরবানি দেয় এক পশুতে, তবে শর্ত হচ্ছে কোন পশু? গরু, মহিষ, উট, এই 3টা পশু। এই 3টা পশু ছাড়া অন্য কোনো পশুতে শরীক হওয়া যাবে। এই 3টা পশুতে গরু, মহিষ, উট। এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের কৌল কি? কিছু শর্ত আছে। 1 নম্বর, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহুন নববীর 9ম খণ্ডের 67 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ওয়াকালা আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, লা ইয়াজুজু ইন কানু কুল্লুহুম মুতাকাররিবিন ওয়া ইল্লা ফালা। একটা শর্তে এক পশুতে 7 জন মিলে কুরবানি দেওয়া জায়েজ। শর্তটা হচ্ছে প্রত্যেকের নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে এক পশুতে 7 জন কুরবানি দেওয়া কি জায়েজ। কিন্তু যদি একজনের উদ্দেশ্য হয় গোশত খাওয়া, আরেকজনের উদ্দেশ্য হয় লোক দেখানো, আরেকজনের কোনো ভিন্ন উদ্দেশ্য হয়, তাহলে কারো কুরবানি হবে না। লা মাযহাবি আহলুল হাদিসের ভাইয়েরা যারা এই ফতোয়া দেন এক পশুতে 7 জন কুরবানি দিতে পারবেন না, তাদের একজন আলেম আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনি 1353 হিজরিতে ইন্তেকাল করেছেন। তুহফাতুল আহওয়াজির 5ম খণ্ডের 73 পৃষ্ঠায় এসেছে, ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি আই আলা জাওয়াইজ ইশতিরাকি 7 ফিল বাঈরি ওয়াল বাকারি ফিল হাদি ওয়াল উদহিয়া। তিনি এই হাদিসের উপর সাহাবা এবং অন্যান্য আহলে হাদিসগণের, মানে আহলে ইলম যারা, আহলে হাদিস বলতে এই আহলে হাদিস না, আহলে হাদিস বলতে মুহাদ্দিসিন কেরাম, রেসপেক্টেড যারা গত হয়ে গেছেন, তাদের আমল রয়েছে বলেছেন। এবং তিনি বলেছেন হাদি এবং কুরবানির উট এবং গরুতে 7 জনের পক্ষ থেকে শরীক হয়ে কুরবানি দিতে কোনো সমস্যা নাই। এ সম্পর্কে অসংখ্য উলামায়ে কেরামের কৌল ছিল। ফুকাহায়ে কেরাম আল মুহাল্লার 6 খণ্ডের 45 পৃষ্ঠার মধ্যে এসেছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি, আউজাঈ, শাফিঈ, আহমদ, ইসহাক, আবু সাউর, আবু সুলাইমান, অনেকের মতে তুজজিউল বাকারা আও ইন্নাকাতু আন 7 ফাআকাল্লা আজনাবিয়িন ওয়া গায়রা আজনাবিয়িন ইয়াশতারিকুনা ফিহা ওয়া লা তুজজিউ আন আকথার ওয়া লা তুজজিউ আশ-শাতু ইলা মান আন ওয়াহিদ। তারা বলে দিয়েছেন একটা গরুতে, একটা উটে, একটা মহিষে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি দিতে পারবে। তবে ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টা পশুতে একজন সিঙ্গেল, এই জায়গায় প্লুরালের কোনো সুযোগ নাই, একজনের পক্ষ থেকে কুরবানি দিতে হবে। এ সম্পর্কে অনেকটা কৌল ছিল। তাহলে বলেন আমরা এতটুকু বুঝতে পারলাম হাদিস এবং ফুকাহায়ে কেরামের কৌল থেকে, একটা গরুতে, মহিষে, একটা উটের মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি দিতে কোনো সমস্যা। তবে শর্ত হচ্ছে সবার সন্তুষ্টি হতে হবে কার? আল্লাহর। এই নিয়তে কুরবানি দিতে হবে। কেউ যদি শুধু এক ভাগে কুরবানি দেয়, তার মানে
কোনো ব্যক্তি যদি ছাগল, ভেড়া, দুম্বা এই 3 প্রকারের পশুর মধ্যে নিচে 1 নাম দিয়ে কুরবানি করে তাহলে আদায় হবে, 2 নাম দিলে 3 নাম দিলে কুরবানি আদায় হবে না। সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যায় 3টা পশুতে। কয়টা পশু? একটা হচ্ছে গরু, একটা হচ্ছে মহিষ, আর একটা হচ্ছে উট। এই 3টা পশু ছাড়া অন্য কোনো পশুর মধ্যে 7 জন শরীক হয়ে কোরবানি দিলে আদায় হবে না। এইটার মধ্যে যদি 7 জনের জায়গায় যদি 8 জন হয়ে যান, কারো কোরবানি হবে না। তারপরে আমরা যেটা বলবো, শরিকানা কুরবানির ক্ষেত্রে সবার ভাগ সমান হতে হবে। মনে করেন 7 জন মিলে একটা গরু কুরবানি দিবেন, 7 জনের টাকা সমান হতে হবে, 7 জনের গোশত সমান হতে হবে। কারো যদি 1 পিস গোশত কম হয়, কারো কুরবানি হবে না। খুব কঠিন। এর জন্য উলামায়ে কেরাম বলেছেন, সচরাচর এক গরুতে শরিক হয়ে কুরবানি দেওয়া জায়েজ, তবে উত্তম না, রিস্ক আছে। একজনের যদি নিয়তে গন্ডগোল থাকে, সবার কুরবানি শেষ। একজন যদি টাকা হারাম থাকে, সবার কুরবানি শেষ। এলাকার মধ্যে কিছু মুরব্বী আছেন, দাড়ি পাক না, বেশি বুঝদার, মাথা মোটা, ওরা কি করেন, শরিকানা কুরবানিতে বউল আছে না, বিভিন্ন পাত্র দিয়ে বা বিভিন্ন হাত দিয়ে ভাগ ভাগ করে দিবেন, নেন না ভাই, হবে না। শরিকানা কুরবানির ক্ষেত্রে দাড়ি পাল্লা দিয়ে মাপতে হবে। কি করতে হবে? সাবধান, গোশত আলাদা, হাত দিয়ে আলাদা মাপতে হবে, তারপরে 7 জনের ভাগ 7 জন নেবেন। কিন্তু যদি হাত দিয়ে বেশি বুঝদারি করে হাত দিয়ে ভাগ করে দেয়, কোনো একটা পাত্র দিয়ে ভাগ করে দেয়, কারো কুরবানি হবে। এজন্য শরিকানা কুরবানির ক্ষেত্রে মাসালা কিন্তু খুবই কঠিন। প্রত্যেকের অংশীদারিত্বের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। যদি শরিকানা কুরবানি দেন, জিজ্ঞেস করবেন বা জেনে নেবেন আপনার শরিক যে হয়েছে তার টাকা হালাল কিনা। যদি টাকা হালাল না হয়, উদ্দেশ্য হালাল না হয়, আপনারটাও হবে না, তারটাও হবে না। কুরবানির পশু ক্রয় করার আগেই অংশীদার আপনি নিযুক্ত করে নেবেন। আমরা 4 জন মিলে, 5 জন মিলে, 6 জন মিলে, 7 জন মিলে এই পশুটা কুরবানি দেব, এটা আপনি পশু কেনার আগেই কি করবেন, ধার্য করে নেবেন। তো শর্ত হচ্ছে, যদি কোনো গরিব ব্যক্তি একটা পশু ক্রয় কিনে, তার উপর কুরবানি কিনা ওয়াজিব না, কিন্তু সে নিজের উপর ওয়াজিব করেছে এই নিয়তে যে একটা পশু ক্রয় করে ফেলে, তাহলে সে আর এই পশুর মধ্যে আরেকজনকে শরিক করতে পারবে না। আর যদি লোকটা ধনী হয়, তাহলে শরিক করতে পারবে, তবে উত্তম না। এর জন্য উত্তম হচ্ছে, যদি শরিকানা কুরবানি দিয়েও থাকেন, পশু ক্রয় করার আগেই লিস্ট করে নেবেন এই 4 জনের পক্ষ থেকে কুরবানি হবে। কথা ক্লিয়ার? আরেকটা মাসালা, শরিকানা কুরবানির ক্ষেত্রে মনে করেন আপনারা 2 ভাই 15,000 15,000 30,000 টাকা দিয়েছেন। কয় হাজার? 30,000 টাকা দিয়ে 7 জনের একটা কুরবানিতে শরিক হয়েছেন। এখন আপনারা কি করলেন, 2 জন শরিক হলেন, তো ওইদিকে 6 জন, আপনার হিসাব ছিল 1 জন, আর আপনি অতি চালাকি করে 2 ভাইয়ের পক্ষ থেকে অর্ধেক অর্ধেক টাকা নিয়ে কি করলেন, কুরবানি করলেন। কারো কুরবানি হবে না। কুরবানির ক্ষেত্রে সিঙ্গেল 7 জন, বলেন সিঙ্গেল 7 জন। এই জায়গায় আরেকজনের কাছ থেকে আপনি তার কুরবানি হবে এই নিয়তে, এই উদ্দেশ্যে এনে কুরবানি দেবে, 2 জনের কুরবানির মধ্যে কারো কুরবানি হবে না। এটা খেয়াল রাখবেন। এটা অনেকেই এমনটা করে, আরেকজনের কাছ থেকে আনে অর্ধেক অর্ধেক। মনে করেন ছাগল কিনতে যাবে কত হাজার, 20,000 30,000, তখন ভাববে তাহলে এক কাজ করি, আমরা 2 জন 15,000 15,000 30,000 দিয়ে একটা গরু দিয়ে শরিক হয়ে যাই, বুঝলেন না? এটা কারো কুরবানি হবে না। তবে হ্যাঁ, যদি আমি একটা শরিক হওয়ার পরে আমার গোশত এনে 10 জনকে ভাগ করে দেই, সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু কুরবানির নিয়তে কারোর কাছে শরিক হয়ে ওর কাছ থেকে টাকা এনে তারপর 6 জনের সাথে শরিক হয়ে কুরবানি দিলে কারো কুরবানি আদায় হবে না। তারপরে আমরা যেটা বলবো, কুরবানির পশু ক্রয় করার পরে আপনি যদি দেখেন কুরবানির পশু ক্রয় করার পরে সেই কুরবানির পশুর কিছু দোষ ত্রুটি বের হয়েছে, এমন কিছু দোষ ত্রুটি যার কারণে কুরবানি আদায় হবে না, তাহলে সেই পশু দিয়ে আপনি কুরবানি দিবেন না। তবে হ্যাঁ, এক্ষেত্রে লোকটা যদি গরিব হয়, লোকটা কি হয়, তার উপর কুরবানি কিনা ওয়াজিব না, সে মান্যত করেছে, নিয়ত করে কুরবানি করেছে, তাহলে তাকে সেই ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হয়ে যায়। কিন্তু লোকটা যদি ধনী হয়, তাহলে তাকে আরেকটা পশু ক্রয় করে সেই জায়গায় কী করতে হবে, কুরবানি দিতে হবে। শরিকানা কুরবানির সাথে অনেকে দেখা যায় আকিকার জন্য শরিক হন, কুরবানির পশুর মধ্যে আকিকা করতে চান, এটা জায়েজ কিনা?
এ সম্পর্কে প্রথম কথা হচ্ছে জায়েজ কিন্তু উত্তম না। কোনো ওলামায়ে কেরাম হারাম বলেন নাই, জায়েজ বলেছেন, কেউ উত্তম বলেন নাই, কেউ উৎসাহও দেন নাই। বুঝেন নাই? কুরবানির পশুর সাথে আকিক করা কেউ উৎসাহ দেন নাই, তবে জায়েজ। কেউ করলে হয়ে যাবে, তবে না করাই কি উত্তম। কারণ আকিকার মাসালা তো ভিন্ন, আকিকা তো ভিন্ন একটা আঙ্গিকে চলবে, কুরবানি তো আলাদা। অনেকে আছে নিয়ত করে বসে থাকে কুরবানির পশুর সাথে দিব না, এটা উত্তম না। দিলে আদায় হয়ে যাবে, কেউ যদি দিতে চায় হয়ে যাবে। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আকিকাটাকেও নুসুক বলেছেন, তথা কুরবানি বলেছেন। এ সম্পর্কে আমরা সংক্ষেপে বললাম, যদি কেউ দিয়ে দেয় হয়ে যাবে, তবে এমনটা যেন না হয় যে নিয়ত করে বসে থাকলাম আকিকাটা দিব কিসের সাথে? কুরবানির সাথে। কি কি পশু দ্বারা কুরবানি করা জায়েজ? এক নাম্বার, গবাদি পশু হতে হবে। কি হতে হবে? হাঁস, মুরগ, এগুলো দিয়ে কুরবানি করলে জায়েজ হবে। মাছ, অনেকে আছে হাঁস মুরগ কুরবানি করে এদিন কুরবানি হবে না। এ সম্পর্কে ফাতওয়া কাজী খান বাদায়ুস সানায়ে সহ অসংখ্য ফাতওয়ার কিতাবের মধ্যে এসেছে যে কুরবানির জন্য পশু হবে 6টা। কয়টা? গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টা পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। হ্যাঁ না একটা বলেন না, কুরবানি আদায় হবে? কুরবানি আদায় হবে না। কুরবানির পশুর মধ্যে নর এবং মাদি, তার মানে পুরুষ নারী দুইটা পার্ট আছে না? পুরুষ যেই পশু, এই পশু দিয়ে কুরবানি করা জায়েজ। মাদি নারী যেই পশু, ওই পশু দিয়ে কুরবানি করা কি জায়েজ। এ সম্পর্কে আমাদের সমাজে একটু বিতর্ক আছে, ভুল বুঝাবুঝি আছে। না, যেই সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায় সেটা পুরুষ লিঙ্গ হোক স্ত্রীলিঙ্গ হোক, উভয়টা দিয়ে কুরবানি করা কি জায়েজ। কুরবানির পশুর কুরবানির ক্ষেত্রে শর্ত হচ্ছে বয়স দেখতে হবে। কি দেখতে হবে? আমাদের সমাজে দেখে দাঁত পড়ছে কিনা, দাঁত উঠছে কিনা। না, দাঁতের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। দাঁতের সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে কিসের সাথে? বয়সের সাথে। এ সম্পর্কে ফাতওয়া কাজী খান বাদায়ুস সানায়ের মধ্যে এসেছে উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর। কয় বছর? 5 বছরের থেকে একদিন না 1 ঘন্টা কম হলে ওইটা দিয়ে কুরবানি হবে। খুব সাবধান। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, 2 বছর থেকে 1 দিন কম হলে কুরবানি আদায় হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এর ক্ষেত্রে 1 বছর, 1 বছর থেকে 1 দিন কম হলে কুরবানি আদায় হবে না। এখন আমাদের সমাজে দাঁতের প্রচলন আসতে কোত্থেকে জানেন? কারণ বর্তমান বিজ্ঞান বলছে এই যে পশু চিকিৎসাবিদ যারা, তারা বলছেন যে একটা পশু, গরু, মহিষ, এগুলা সচরাচর দাঁত পরে 2 বছর বয়সে। কয় বছর? একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা, এগুলার দাঁত পরে 1 বছর বয়স। একটা উটের দাঁত পরে 5 বছর বয়স। আল্লাহর হাবিব ইসলাম তিনি তো ইন্টেলেকচুয়াল পাওয়ার ছিল তার, এমনকি তিনি এমন একজন রসুল ছিলেন যে ওই যুগে কোনো ডক্টর ছিলেন না, রসুল ছিলেন তবিবুল উম্মাহ, উম্মতের ডাক্তার। রসুল চিকিৎসক ছিলেন, রসুল ছিলেন বিজ্ঞানী। রসুল জানতেন, বর্তমান বিজ্ঞান এটা অ্যানালাইসিস করে দেখেছে, হ্যাঁ কেন 2 বছর দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ 2 বছরে কী হয়? দাঁতটা পরে। তাহলে আমরা এতটুকু আজকে বলবো যে কুরবানির পশুর ক্ষেত্রে দাঁত সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে কিসের সাথে? বয়সের সাথে। এ সম্পর্কে হাদিস ছিল, আমরা সময়ের কারণে বললাম না। কুরবানির পশু উত্তম কোন পশু দিয়ে কুরবানি করা, এ সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আযিমু দহায়াকুম ফাইন্নাহা আলা তরিকি মাতায়াকুম। ওই পশু দিয়ে কুরবানি করা উত্তম যে পশু দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট, তরতাজা, দেখতে একদম ফিটফাট। এই পশু দিয়ে তোমরা কুরবানি করবা। কুরবানির পশু হবে সুন্দর। বলেন কুরবানির পশু হবে কি? সুন্দর। মোরা, হাঁটতে পারে না, লুলা, এরকম পশু দিয়ে কুরবানি করবেন না। কুরবানির পশু যদি লুরা বা ল্যাংরা হয় তাহলে এর দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা, এ সম্পর্কে প্রথম কথা হচ্ছে, যদি ওই পরিমাণ লুলা, ওই পরিমাণ ল্যাংরা হয় যে কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে তার কষ্ট হবে, 1 পা মাটিতে রাখে, বাকি 3 পা উঠে রাখে, বুঝলেন না কথা? অথবা 3 পা মাটিতে রাখে আর 1 পা উঠে রাখে, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। কথা ক্লিয়ার? এ সম্পর্কে সুনান নাসাইর হাদিসের মধ্যে এসেছে, হযরত
উবাইদ ইবনে ফাজ্জুর তিনি বলছেন যে কুলতু লিল বারা ইবনে আযিব, আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলাম যে হাদ্দাসনি মা কারিহা আও নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আদাহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন পশু দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন বা অপছন্দ করতেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে 4 প্রকার পশু দ্বারা কুরবানি করতে নিষেধ করেছেন। কয় প্রকার? 1 নম্বর হচ্ছে আল আউরাউল বাইয়িনু আউরুহা, কানা পশু, যার চোখ দিয়ে দেখে না এমন পশু দিয়ে কুরবানি করতে কি করেছেন রাসূল? নিষেধ করেছেন। 2 নম্বর ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদাহা, রোগা পশু, অসুস্থ পশু যার রোগ স্পষ্ট বোঝা যায়। 3 নম্বর ওয়াল আরজাহুল বাইয়িনু যুলউহা, খুরা পশু যার খুরা হওয়া, লেংরা হওয়া প্রকাশ্য দেখা যায়, বোঝা যায়। সর্বশেষ 4 নম্বর হল কাসিরুল্লাতি লা তুনকি, এমন দুর্বল পশুর যার হাড় মজ্জা একদম দুর্বল হয়ে গেছে, নড়তে চড়তে পারে না, দেখলেই মনে হয় যে এই পশু কুরবানি যোগ্য না। আরে ভাই, কুরবানি তো দেবেন এমন পশু যেটা নিয়ে আপনাকে ফুলসিরাতের পুল পার করাবে দ্রুত বেগে, ঠিক না? তো পশু হবে এরকম তরতাজা, পশু হবে এরকম শক্তিশালী পশু, ওইটা দিয়ে আপনি কুরবানি করবেন। এ সম্পর্কে রদ্দুল মুহতার এবং ফাতওয়া আলমগীরের মধ্যে এ সম্পর্কে আলোচনা আছে। খানা লেজ কাটা পশুর কুরবানি করা জায়েজ হবে কিনা এ সম্পর্কে কথা হচ্ছে। যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার থেকে বেশি কাটা, অর্ধেক অথবা তার থেকে বেশি কাটা লেজ কান, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ হবে। বুঝলেন? মনে করেন 3 ভাগের 2 ভাগের থেকেও বেশি, ঠিক আছে, 1 ভাগ থেকে একটু কম কাটা, ওইটা দিয়ে কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু তার থেকে যদি বেশি হয়, 1 ভাগের মতো হয়ে যায়, তাহলে কুরবানি আদায় হবে না। এর সম্পর্কে হাদিস ছিল, আমরা সংক্ষেপের কারণে বললাম না। দাঁত নেই, যেই পশুর দাঁত পড়ে গেছে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা। এমন পশু যেই পশুর দাঁত না থাকার কারণে ঘাস চিবিয়ে খেতে পারে না, জবেহের স্থান পর্যন্ত যেতে পারে না, শরীরের ওই শক্তি নেই, দাঁত পড়ার কারণে খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। অতি বয়স্ক পশু যারা দাঁত পড়ে গেছে, এ সম্পর্কে ফাতওয়া আলমগীরের মধ্যে এসেছে, বাদাউস সানায়ের মধ্যেও এসেছে, ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। যেই পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, এমন পশু দ্বারা কুরবানি করবেন কিনা এ সম্পর্কে বাদাউস সানায়, রদ্দুল মুহতার, আলমগীরি সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে তার মস্তিষ্কে প্রবলেম ধরা পড়েছে, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। যদি পশুর মস্তিষ্কে কোনো প্রবলেম না হয় এবং সেই পশুর যদি একেবারে শিং ফেটে না যায়, একেবারে ভেঙে না যায়, তাহলে কিছুটা ভেঙেছে কিছুটা ফেটেছে, এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। পশু কেনার পর যদি পশু হারিয়ে যায় অথবা পশু যদি মারা যায়, তাহলে করণীয় কি? এ সম্পর্কে করণীয় হচ্ছে, যদি কারো পশু কুরবানির আগে হারিয়ে যায় আর পাওয়া না যায়, তবে লোকটি যদি গরিব হয়, যার উপর কুরবানি করা ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানি ওয়াজিব আদায় করতে হবে না। বুঝলেন কথা? আর যদি সে লোকটা কি হয়, ধনী হয়, তাহলে তাকে আরেকটা গরু কি করতে হবে? কুরবানি করতে হবে ক্রয় করে। এখন যদি এমন হয় হারিয়ে গেছে কুরবানি, এর জন্য আরেকটা পশু ক্রয় করলো, ঈদের দিন সকালে বা ঈদের দিনের আগের দিন ওইটাও খুঁজে পেল, তাহলে ধনী হলে যে কোনো একটার মধ্যে দুইটার মধ্যে একটা কুরবানি দিলে হয়ে যাবে। আর গরিব হলে দুটোই কুরবানি দিতে হবে, কারণ তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে নিজে কি করেছে? ওয়াজিব করেছে। এ সম্পর্কে আল মুহাল্লা এবং ইহলিয়া ও সুনানের মধ্যে হাদিস ফুকাহে কেরামের কৌল ছিল, এবং এটা নিয়ে বাহরুর রায়েকের মধ্যে ফাতোয়া ছিল, আমরা সংক্ষেপে বললাম না। গর্ভবতী পশু, প্রেগনেন্ট, যার পেটে বাচ্চা আছে, এমন গাই গরু দিয়ে কুরবানি করা যাবে কিনা এ সম্পর্কে প্রথম কথা হচ্ছে, এমন পশু দিয়ে কুরবানি না করাটাই কি উত্তম। তবে যদি কেউ কুরবানি করে হয়ে যাবে। এ সম্পর্কে বাচ্চার মাসআলা হচ্ছে, বাচ্চা যদি জীবিত থাকে তাহলে বাচ্চাকেও জবাই করে কি করতে হবে? সদকা করে দিতে হবে। এটা খাবেন না, ওইটা কী করবেন? সদকা করে দিবেন। আর যদি দেখেন যে জবাই না করা উত্তম হবে, তাহলে এটা সদকা করে দিবেন, কাউকে দান করে দিবেন। কিন্তু কেউ যদি ওই প্রেগনেন্ট পশু দিয়ে কুরবানি করে, তাহলে কুরবানি আদায় হয়ে যাবে। তবে ওই পশুর বাচ্চা আপনি আর লালন পালন করতে পারবেন না, এটা কি করতে হবে? সদকা করে দিতে হবে। পশু কেনার পর যদি পশুর দোষ দেখা দেয়, এমন দোষ
যার কারণে কুরবানি হবে না। সাহেবে নেসাব কুরবানি নিয়তে ভালো পশু কেনার পর যদি কুরবানির পশুর দোষ দেখা দেয়, যেই দোষের কারণে পশু আর কুরবানির জন্য উপযুক্ত না, তাহলে ওই পশু দিয়ে কখনো কুরবানি আদায় হবে না। বন্ধা পশুর কুরবানি, যেই পশু আর বাচ্চা দিতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? হানাফি মাযহাবের সর্বসম্মত ফাতওয়া রাদ্দুল মুহতারে আছে, ওই পশু দিয়ে কুরবানি করা জায়েজ, কোনো সমস্যা নেই। কুরবানির পশু মাদার যেমনটাই হোক, যদি মাদিটা কি হয়, বন্ধা হয়, ওটা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। কারণ আল্লাহ বলেছেন ওমিনাল ইসনাইন ওমিনাল বাকারি ইসনাইন কুল আযাকারাইন হাররামা মিন উনসায়াইন। ফাটা এ জাতীয় গরু কি বলে ছাগল দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? ফাতওয়ায়ে কাজী খান বাদাউস সানায়ের মধ্যে এসেছে, হানাফি মাযহাবের সর্বসম্মত ফাতওয়া হচ্ছে পাঠা বুঝেন তো, মাদি কি মাদ যেটা, নর মাদা যেটা এবং নর মাদি যেটা, দুটা দিয়ে কুরবানি দেওয়া কি জায়েজ। এ সম্পর্কে কিচ্ছু ওলামায়ে কেরাম স্কলার মানুষকে ভুল বোঝান, এটা কোনো সমস্যা নাই। তাদের মাসালা তাদের জায়গায়, আমাদের মাসালা আমাদের জায়গায়। আল্লাহ বলছেন ওলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। একটা পাঠা যাকে নাকি তার অন্ডকুশ ফেলে দিয়ে তাকে পাঠা বানানো হয়েছে, ওই পশু দ্বারা কুরবানি করা কি জায়েজ, কারণ ওটা বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে। ওইটা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। খাসি বা বলদ দ্বারা কুরবানি করা, এটা সম্পর্কে ফুকাহায়ে কেরামের মত হচ্ছে এটা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি করতে না পারে, তাহলে সে কী করবে? যে ব্যক্তি সামর্থ্যবান কিন্তু কুরবানি করতে পারে নাই যে কোনো কারণে, তাহলে আগে যে একটা মাসালা বলেছিলাম, ওই মাসালার মতো হুবহু মাসালা হবে। সে কী করবে? একটা পশু স্বতন্ত্রভাবে কিনে সাদকা করে দিবে, অথবা ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সাদকা করবে। এ সম্পর্কে ফাতওয়া আলমগীরি বাদাউস সানায়ের মধ্যে হাদিস এসেছে। কুরবানির টাকা কুরবানি না দিয়ে সাদকা করে দিলে কুরবানি হবে কিনা, এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে। না, কুরবানি এটা স্বতন্ত্র একটি ইবাদত। কুরবানির দিনে আল্লাহর হাবিব বলেছেন সর্বোত্তম ইবাদত হচ্ছে পশু জবাই করে রক্ত প্রবাহ করা। অথবা আপনি যদি আপনার পশু জবাই না করে ওই টাকা সাদকা করে দিয়ে দেন সওয়াবের আশায়, তাহলে আপনার কুরবানি আদায় হবে না, সওয়াব পাবেন, দান সদকার সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনার কুরবানি আদায় হবে না। ওয়াজিব কুরবানি আপনার উপর থেকে থাকবে, আপনি ওইটা আবার পরবর্তীতে আদায় করতেই হবে। জন্মগতভাবে যেই পশুর অন্ডকুশ নেই, সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। যাবে কি না এ সম্পর্কে ফুকাহায়ে কেরামের কয়েকটা মতের মধ্যে সর্বসম্মত মত হচ্ছে, যদি তার জন্মগতভাবে এমনটা হয়, অন্ডকুশটা জন্মগতভাবে না থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা হবে না। কুরবানির ক্ষেত্রে অসংখ্য মাসালার মধ্যে এমন একটা মাসালা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যারা বিদেশে থাকেন, বিদেশ থেকে দেশে টাকা পাঠান, তারা কুরবানি কোথায় করবেন? বিদেশে করবেন না দেশে করবেন? অনেকের প্রশ্ন। এ সম্পর্কে রদ্দুল মুখতার ফাতওয়ার কিতাবের মধ্যে এসেছে, বিদেশে অবস্থানরত, দেশে অবস্থানরত, আপনি যেই জায়গায় থাকেন না কেন, আপনার কুরবানি আদায় হওয়ার দরকার। সেটা দেশে হলেও হবে, বিদেশ হলেও হবে, স্বতন্ত্র আলাদাভাবে। শুধু হাজিদের জন্য শর্ত হচ্ছে সেটা মিনায় করতে হবে, হেরেমের ভিতরে। এটা হাদি অথবা তাদের যে হজ্জের যে পশু কুরবানি করতে হয় সেটা আলাদা, কিন্তু বিদেশিদের কুরবানি দেশে করলে আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। মৃত মা বাবা, বোন, মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি দিলে কুরবানি আদায় হবে কিনা? হ্যাঁ, কেউ যদি ইসলামের সওয়াবের নিয়তে কুরবানি দেয়, তাদের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, তারা সওয়াব পাবেন, আপনিও সওয়াব পাবেন। তবে এই কুরবানির মাধ্যমে আপনার ওয়াজিব কুরবানি আদায় হবে না, আপনারটা আলাদা রয়ে গেছে, আপনারটা আপনি আদায় করবেন। জবাইয়ের ক্ষেত্রে কিছু কথা আমরা সংক্ষেপে বলবো। পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে। কুরবানির পশু এবং অন্যান্য পশু যারা আমরা মুসলমান, আমাদেরকে নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করতে হবে। বুঝেন এই কথা? ইসলাম যে পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিতে কী করতে হবে? জবাই করতে হবে। যিনি জবাই করবেন তার মধ্যে কমপক্ষে 3টা শর্ত থাকতে হবে। কোনটা? 1 নম্বর হচ্ছে তাকে মুসলমান হতে হবে। অমুসলিমের হাতে কোনো পশু জবাই করলে সেটা আপনি খাওয়া জায়েজ নাই। এখন দেখেন বাজার থেকে মুরগ কিনে এনে খান, শর্ত আছে। 2 নম্বর কিতাবে তো আল্লাহতে বিশ্বাসী হওয়া, আহলে কিতাব হতে হবে। 2 নম্বর জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবাই হয়, ওই পশু আপনি মুসলমান, আপনি আর আমি যারা, তারা খাওয়া জায়েজ নাই। কুরবানির পশুর সাথে সুন্দর আচরণ করা। মানুষ, আমি কিছু জিনিস দেখি ইন্টারনেটের মাধ্যমে, এগুলো মানুষ থেকে অমানুষ যারা,
আমার মনে হয় পশুর একটা আচার ব্যবহার ভালো। আমাদের সমাজে কিছু কিছু মানুষের ব্যবহার এত খারাপ, মানুষের সাথে তো খারাপই, চতুষ্পদ জন্তুর সাথেও খারাপ ব্যবহার করে। বুঝলেন এই কথা? কুরবানির পশুর সাথে সর্বোত্তম ব্যবহার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অত্যন্ত কঠিন করে বলেছেন যে কুরবানির পশু এটা মনে রাখবা, ইন্নাল্লাহ কাতাবা আলাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ে তোমাদেরকে নমনীয়, দয়া, ইহসান করতে আদেশ করেছে। ফাইযা কাতালতুম, যখন তোমরা পশু জবাই করবে, ফাআহসিনুল কাতলা, সর্বোত্তম পদ্ধতিতে দয়ার মাধ্যমে মমতা দিয়ে তোমরা কুরবানির পশুটা জবাই করবে। ইসলাম পশু জবাইয়ের মধ্যে নমনীয়তা, ইহসান রেখেছে। ওয়া ইযা যাবাহতুম, তোমরা যখন ইযা কাতালতুম কাউকে হত্যা করবা, ফাআহসিনুল কিতলা, সর্বোত্তম পদ্ধতিতে হত্যা করবা। ওয়া ইযা যাবাহতুম, যখন কোনো পশু জবাই করবা, ফাআহসিনুজ যাবহা, সর্বোত্তম পদ্ধতিতে জবাই করবে। ওয়াল ইউহিদ্দু আহাদুকুম শাফরাতাহু ফালিয়ুবিহ যাবিহাতাহু, রাসূল বলেন পশু জবাই করার আগে পশুর ছুরিটা ভালো করে ধার করে নিবা, তারপর চতুষ্পদ জন্তুকে কষ্ট যেন না হয় এর জন্য ওইভাবে কুরবানি করবা। অনেকে দেখা যায় গরুর কুরবানি দেয় না, হুজুর ছুরি চালাইছে, পুষাইতে পুষাইতে আর আল্লাহ ঘুমাইলে চামড়াটার কাটা যায়। 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানির জন্য গরু কিনে আনতে পারেন, একটা ভালো ছুরি রাখতে পারেন না। বুঝলেন এই কথা? পশু যেন জবাইয়ের ক্ষেত্রে কোনো কষ্ট না হয়। অনেক সময় দেখা যায় পশু জবাইয়ের পরে উঠে চলে যায়, আছে না নাই? এ সম্পর্কে কিন্তু এটা খুব কঠিন জিনিস, পশু কষ্ট হয়। এ সম্পর্কে একটু ভালো করে আপনারা সচেতনতা অবলম্বন করবেন। কুরবানির পশু কিনে সেলফি তুলে ফেসবুকের মধ্যে আপলোড দেওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। কুরবানির পশু এটা অত্যন্ত সেন্সিটিভ আমল, এক্ষেত্রে আপনার একটু অসতর্কতা এটা আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। এর জন্য কুরবানির পশু অন্তত পক্ষে ছবি টবি উঠে ফেসবুকে চাইলেন না। পশুতে অংশগ্রহণকারী যারা পশু জবাই করবেন, আপনারা চেষ্টা করবেন যখন পশু জবাই হবে তোমার সামনে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে এনেছেন, তোমার পশু কুরবানি হচ্ছে তুমি দেখো। তো যারা পশু কুরবানি দিবেন আপনারা জবাইয়ের সময় পশুর সামনে থাকবেন। পশু জবাইয়ের আগে যে কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, 1 নাম্বার, প্রাণীকে পায়ে ধরে টেনে হিঁচড়ে জবাইয়ের স্থানে না নেওয়া। অনেকেই জায়গায় এক জায়গায় পশু ফালায় টেনে হেঁচড়ে আরেক জায়গায় নেয়, আছে না নাই? এটা করা যাবে না, এটা নিষেধ। 2 নাম্বার, প্রাণীকে মাটিতে শোয়ানোর পরে অনেকে ছুরি ধার করে, এখন ছুরিটা ধার করার সময়, আছে না নেই? এগুলো কেমন ভদ্রতা? ছুরির কমপক্ষে 1 সপ্তাহ আগে ছুরি টুরি ঠিক করে রাখবেন। 3 নাম্বার, এক পশু আরেক পশুর সামনে জবাই না করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করেছেন। এ সম্পর্কে একটু খেয়াল রাখবেন। পশু জবাই করার, যিনি পশু জবাই করবেন তাকে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত ছাড়া পশু কুরবানি আদায় হবে না। তাকে অবশ্যই মুখ দিয়ে অন্ততপক্ষে যদি নাও বলে অন্তরের মধ্যে তার নিয়তটা থাকতে হবে, এটা কুরবানি দিচ্ছে কার জন্যে? আল্লাহর জন্য। এ সম্পর্কে বাদায়ুস সানায়ের মধ্যে আলোচনা ছিল, আমরা সংক্ষেপের কারণে বললাম না। পশুকে শক্ত করে বাঁধবেন। দেখা যায় অনেকেই কুরবানির সময় পশু এমনভাবে বাঁধে অর্ধেক জবাইয়ের পরে পশু ছুটে যায়, আছে না নাই? এর জন্য পশু কুরবানির আগে আগে প্রস্তুত রাখবেন। ওই সমস্ত মানুষ যারা একটু এই সমস্ত কাজে পারদর্শী তাদেরকে একটু রাখবেন। কুরবানির যদি ভিন্ন স্থানে কেউ থাকে কুরবানির সময়, জবাইয়ের সময় কোনো সমস্যা নাই, তার কুরবানিও আদায় হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরবানির পশু যেই ছুরি দিয়ে জবাই করবে সেই ছুরিটা ভালো করে ধার করিয়ে নেবে, কারণ যখন ইজা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, সর্বোত্তম পদ্ধতিতে তোমরা পশুটা জবাই করবে। আমরা কি পশু জবাইয়ের মাধ্যমে পশুর উপর কোনো নির্যাতন করি? না, এটা আল্লাহর বিধান। আমরা দেখেছি ভারতে ওইটা নিষিদ্ধ করে দিয়েছে, গরু কুরবানি দেওয়া যাবে না, কিন্তু তাদের ভারতের লোকেরাই গরু বিক্রি করতে পারছে না বইলা তাদের বর্তমান যে নতুন সরকার হয়েছে, বোঝেন, এই বর্তমানে একজন নেতা নির্বাচিত হয়েছে না, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে, ঠিকই না? আমরা পশু জবাইয়ের মাধ্যমে কখনোই পশুকে অপমান করি না। একটা পশু জবাই করার আগে মনে রাখবেন, ঈদের নামাজে আসার আগে আপনি আপনার গোসলের আগে পশুকে গোসল করাবেন। সবাই কি করবেন? কুরবানির পশুটাকে ভালো করে গোসল করাবেন। গোসল করানোর পরে ওই পশুটাকে আপনি সুন্দর করে একটা জায়গার মধ্যে রাখবেন, ভালো করে রাতের মধ্যে খাওয়াবেন। তারপর এই পশুটাকে আপনি উত্তম পদ্ধতিতে জবাই করবেন। কুরবানি পশুর সময় কিবলামুখী করে পশু জবাই করা। পশুর অন্তত পক্ষে 4টি রোগ না কাটলে কুরবানি আদায় হবে না। হেদায়েত কিতাবের মধ্যে এসেছে জবাই করার সময় কণ্ঠনালী, খাদ্যনালী এবং 2 পাশে 2টা বড় শ্বাসনালী আছে,
এই 4টা যদি না কাটে কোরবানি শুদ্ধ হবে না। তো কমপক্ষে 3টা রোগ যদি কেটে যায় তাহলে কোরবানি সহি হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। জবাহের সময় ছুরি ব্যবহারের ক্ষেত্রে ভূতা ছুরি ব্যবহার করতে রাসূল নিষেধ করেছেন। যখন জবেহ করবেন ছুরির অগ্রভাগ দিয়ে, অনেকে দেখা যায় জবেহের পরে এই যে পশুর ভিতরের মধ্যে একটা পাড় দেয়, কেন? দ্রুত মারা যাবে। এত মানে নিম্ন মন মানসিকতার মানুষ, মানে গরু গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরা এই জায়গায় জবাই করলে বোঝা যেত একটা প্রাণ বের হয়ে গেলে কত কষ্ট হয়, বুঝলেন না? কুরবানির পরে কি করে পাড় দেয় ভিতরে, রক্ত বের হলে কি হবে? দ্রুত মারা যাবে। অনেকে দেখেছে কুরবানির পশু কোনো লাফাচ্ছে, সে পায়ের রক্ত কাটা শুরু করে দেয়। এগুলো ঠিক না, এগুলো ইসলাম আপনাকে নিষেধ করেছে, এগুলো কেউ করবেন না। একদম নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর পশুর চামড়া উত্তোলন করবে। এমন কঠোরভাবে জবেহ করা, যাতে এমন জবেহ করা দিয়েছে একদম হাড্ডি পর্যন্ত কেটে গেছে অথবা মাথায় দুটুকরো হয়ে গেছে, এমনভাবে পশু কুরবানি করা যাবে না। নিজের সব শক্তি দিয়ে কোরবানির উপর পশুর উপর জুলুম চালাবেন, এটাও আপনাকে ইসলাম নিষেধ করেছে। ঘাড়ের উপর দিয়ে যদি কেউ পশু কুরবানি করে, কুরবানির পশু খাওয়াও জায়েজ হবে না, কুরবানিও জায়েজ হবে না। ঘাড়ের উপর দিয়ে কুরবানি করা কি না? জায়েজ না। এই দিক দিয়ে কুরবানি করতে হবে। নাবালেগ, নেশাগ্রস্ত মহিলা, এদের দ্বারা কুরবানি করা জায়েজ কিনা এ সম্পর্কে মাজমুউল আনহরের মধ্যে এসেছে, নাবালেগ, নেশাকুর, পাগল, বুবা যদি কুরবানি করে, নিয়ত যদি করে কুরবানি করে, তাহলে কুরবানি হয়ে যাবে। মহিলা দ্বারা কুরবানি করা, মহিলার কুরবানি কোনো প্রতিবন্ধকতা যদি না থাকে, পর্দা যদি মেনটেন থাকে, তাহলে কোনো মহিলা কুরবানি করতে চাইলেও সে জবাই করতে পারবে, তো কোনো সমস্যা নেই। যারা কুরবানি পশু জবাই করবেন তাদেরকে দোয়া পড়তে হবে, নিয়ত করে নিতে হবে। নিয়তটা কি? সুনান আবু দাউদের মধ্যে 2795 নম্বর হাদিসে এসেছে, রাসূল দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন বলে যেই নামে কুরবানি, এই নামটা উল্লেখ করতে পারেন, অথবা আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। জবাইয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাইয়ের পরে একটা দোয়া শিখিয়েছেন, তুহফাতুল আহওয়াজির 3য় খণ্ডের 182 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানির পরে এই দোয়াটা পড়বেন এবং আল্লাহুম্মা তাকাব্বাল মিনের পরে যার যার পক্ষ থেকে কুরবানি এটা আপনি আদায় করে নেবেন। আমাদের সমাজে অনেকের প্রশ্ন, কুরবানি 7 নামে হবে কিনা? এটা একটা পরিভাষা ভাই। 7 নামে কি যারা জবাই করে ওদের নাম নিয়ে জবাই করে? না, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামেই জবাই করে। এটা একটা পরিভাষা, মানে 7 জনের নামে মানে কি? 7 জনের পক্ষ থেকে, এটাই উদ্দেশ্য। অতএব কেউ যদি এমনটা বলে তাহলে কোনো সমস্যা হবে না। কুরবানির পশুর ক্ষেত্রে চামড়া এবং গোশত বন্টনের কিছু সিস্টেম আছে। গোশত আপনি কমপক্ষে 3 ভাগ করবেন। কয় ভাগ? 1 ভাগ আপনি নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিবেন, আর আরেক ভাগ পশু আপনি গরিবদেরকে বন্টন করে দিবেন। পশু জবাইয়ের ক্ষেত্রে একটা পশুর মধ্যে 7টা অঙ্গ খাওয়া জায়েজ নাই। কয়টা অঙ্গ? 7টা অঙ্গ খাওয়া জায়েজ নাই। এ সম্পর্কে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং সুনানুল কুবরার মধ্যে এসেছে, একটা হচ্ছে রক্ত, পশুর রক্ত খাওয়া জায়েজ নাই। 2টা হচ্ছে লজ্জাস্থান, 3টি হচ্ছে অন্ডকোষ, 4 নাম্বার লালা গ্রন্থি, 5 নাম্বার পুরুষাঙ্গ, 6 নাম্বার মূত্রতলি, 7 নাম্বার পিত্ততলি। এগুলো ছাড়া বাকি অংশগুলো খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা হবে না। আপনি যারা কুরবানি দিবেন কুরবানি মাসালাগুলো জেনে বুঝে তারপর কুরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।